আরজিকর কাণ্ডে প্রতিবাদে সবথেকে বেশি মুখর হয়েছিলেন কারা? এক বাক্যে সবাই বলবেন জুনিয়র ডাক্তাররা। লাগাতার ৪২ দিন আন্দোলন করেন, অবস্থান করেন, কর্মবিরতি করেন, তারপর আংশিক কর্মবিরতি তারা তোলেন। এবার শুক্রবার তারা পুরোপুরি কর্মবিরতি তুলে নেন, মানুষের কথা ভেবে, রোগীদের কথা ভেবে। তারা তাদের যে দাবি, সেই দাবিগুলোর প্রতি আস্থা রেখে তার দাবির বিচার চেয়ে, অভয়ের বিচার চেয়ে তারা কিন্তু প্রতিবাদে এখনও আছেন, কিন্তু কর্মবিরতি পুরোপুরি তুলেছেন। এবার সেই ডাক্তাররাই যখন প্রতিবাদ করছিলেন, কর্মবিরতি করছিলেন বা অবস্থান করছিলেন, সেই সময় শাসক দলের বিভিন্ন নেতা, মন্ত্রী, সাংসদ তারা তাদেরকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। সেই তালিকায় এবার যুক্ত হলেন আরও এক সাংসদ। জুনিয়র ডাক্তারদেরকে ছোকরা বলে সম্বোধন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন দোষীরা ধরা পড়ুক, সাজা হোক, কিন্তু তার অর্থ বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। শুক্রবার বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির ৭৭তম বর্ষের মণ্ডপ এবং থিম সঙ্গের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। বলেন, কিছু ছোকরা জুনিয়র ডাক্তার তারা বলছে আমরা উৎসবে ফিরবো না, অথচ মমতা ব্যানার্জি বলছেন আন্দোলন হয়েছে, এবার উৎসবে ফিরুন। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। ২০০০ কোটি টাকার ব্যবসা হয়। গরিব লোক যে প্যান্ডেল তৈরি করে, কাপড় বিক্রি করে, প্রত্যেকেই এই পুজোর উপর নির্ভর করে। কিন্তু সেখানে যারা বলছে উৎসবে ফিরবে না, আমি বলবো বাঙালি উৎসবে ফিরতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী ৮৫,০০০ টাকার চেক দিচ্ছে, সবাই এসেছেন, নিয়ে যাচ্ছেন, কেউ না করছেন না। অভয়া নামে একটি মেয়ে মারা গেছে, যে ঘটনায় আমরা সকলেই শোকাহত। আমরা চাই দোষীরা ধরা পড়ুক, সাজা হোক, চরম শাস্তি হোক, কিন্তু তার অর্থ বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। বাঙালির পুজো হোক, মানুষ বাগের পুজো হোক। আমরা শুনে নিই সাংসদ সৌগত রায় কি বলছেন। কিছু ছোকরা জুনিয়র ডাক্তার যারা সদ্য পাশ করেছে, তারা বলছিল আমরা উৎসবে ফিরব না। মমতা ব্যানার্জি বলেছিলেন যে আন্দোলন হলো, এবার উৎসবে ফিরুন। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। ২০০০ কোটি টাকার ব্যবসা হয়। গরিব লোক যে ঢাকি, যে প্যান্ডেল বানায়, যে প্রতিমা বানায়, যে কাপড় বিক্রি করে, সবাই নির্ভর করে এই পুজোটা। সেইখানে যারা বলছিল বাঙালি পুজোয় ফিরবে না, বাঙালি কিন্তু পুজোয় ফিরতে শুরু করেছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী যে ৮৫,০০০ টাকা চেক দিচ্ছেন, সবাই এসে চেক নিয়ে যাচ্ছে, কেউ না করছে না। সুতরাং পুজো ভালো হবে। যারা একটা অন্ধ গলির মধ্যে, নিশ্চয়ই আমরা সবাই ওই অভয়া বলে যে মেয়েটি মারা গিয়েছে, তার মৃত্যুতে আমরা যার পরও নাই শোকাহত। আমরাও চাই যে দোষীরা ধরা পড়ুক, তাদের সাজা হোক, কিন্তু তার মানে বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। বাঙালির পুজো হোক, মানুষ বাগের হোক। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, আরজিকর ইস্যুতে যে সকল জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তাদেরকে ছোকরা বলে সম্বোধন করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দমদমের সাংসদ গতকাল মানসবাগে, বেলঘরিয়া মানসবাগে একটি দুর্গাপুজোর উদ্বোধনে ছিলেন এবং সেখান থেকে তিনি বলেন যে এই যে ছোকরারা, অর্থাৎ এই যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা বলছেন তারা উৎসবে ফিরবেন না, অথচ মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আন্দোলন হয়েছে, এবার উৎসবে ফিরুন। এবং এই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৮৫,০০০ টাকা করে দিচ্ছেন, সবাই আসছেন, সেটি নিয়ে যাচ্ছেন, কেউ না করছেন না। কিন্তু একটি শ্রেণী, বিশেষ করে এই জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে উৎসবে ফিরবেন না। কিন্তু তার মনে হচ্ছে যে অলরেডি মানুষ কিন্তু, বাঙালি কিন্তু উৎসবে ফিরছেন। এবং তিনি একটি পরিসংখ্যান দিয়েছেন। তিনি বলছেন, এই সৌগত রায় তিনি বলছেন যে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু প্রায় ২০০০ কোটি টাকার ব্যবসা হয় এবং যারা গরিব মানুষ, যারা প্যান্ডেল তৈরি করেন বা যারা কাপড় বিক্রি করেন, যারা মূর্তি বানান, তারা কিন্তু এই পুজোর উপর নির্ভর করে থাকে, তাদের সংসার নির্ভর করে থাকে। এমন অবস্থায় তারা কিভাবে এই কথা বলছেন, অর্থাৎ উৎসবে ফিরবেন না। এবং আরজিকরের ঘটনাও তিনি উত্থাপন করেন। তিনি বলেছেন যে আরজিকরে যে ঘটনা ঘটেছে, অভয়ের সাথে যাওয়া হয়েছে, বা যে এই যে খুনের যেটি অভিযোগ, এটি অত্যন্ত নিন্দনীয়, বা তারা এই ঘটনায় খুবই শোকাহত এবং দল শোকাহত, পাশাপাশি সরকার শোকাহত, তারা শোকাহত। কিন্তু তার অর্থ এই নয় যে উৎসব বন্ধ করে দিতে হবে। এবং তিনি বলেছেন যে উৎসব চলবে, বাঙালির উৎসব চলবে, পাশাপাশি মানসবাগের যে পুজো, সেই মানসবাগের পুজোও চলবে, এরকম একটি মন্তব্য করেছেন। এবং এই যে জুনিয়র ডাক্তাররা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন গত ৯ আগস্টের পর থেকে,
এবং এই যে জুনিয়র ডাক্তারদের তিনি যে ছোকরা বলে সম্বোধন করেছেন, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও এই নিয়ে পরবর্তীতে তৃণমূলের কোনো নেতা বা বিজেপির তরফ থেকে এখনো কিন্তু কোনো প্রতিক্রিয়া আসেনি। জুনিয়র ডাক্তারদেরকে ছোকরা বলে সম্বোধন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন দোষীরা ধরা পড়ুক, সাজা হোক, কিন্তু তার অর্থ বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। শুক্রবার বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির ৭৭তম বর্ষের মণ্ডপ এবং থিম সঙ্গের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ। আমরা একবার শুনে নিই তিনি কি বলছেন। কিছু ছোকরা জুনিয়র ডাক্তার যারা সদ্য পাশ করেছে তারা বলছিল আমরা উৎসবে ফিরব না। মমতা ব্যানার্জি বলেছিলেন যে আন্দোলন হলো, এবার উৎসবে ফিরুন। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। ২০০০ কোটি টাকার ব্যবসা হয়। গরিব লোক যে ঢাকি, যে প্যান্ডেল বানায়, যে প্রতিমা বানায়, যে কাপড় বিক্রি করে, সবাই নির্ভর করে এই পুজোটা। সেইখানে যারা বলছিল বাঙালি পুজোয় ফিরবে না, বাঙালি কিন্তু পুজোয় ফিরতে শুরু করেছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী যে ৮৫,০০০ টাকা চেক দিচ্ছেন, সবাই এসে চেক নিয়ে যাচ্ছে, কেউ না করছে না। সুতরাং পুজো ভালো হবে। যারা একটা অন্ধ গলির মধ্যে, নিশ্চয়ই আমরা সবাই ওই অভয়া বলে যে মেয়েটি মারা গিয়েছে, তার মৃত্যুতে আমরা যার পরও নাই শোকাহত। আমরাও চাই যে দোষীরা ধরা পড়ুক, তাদের সাজা হোক, কিন্তু তার মানে বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। বাঙালির পুজো হোক, মানসবাগের হোক। সৌগত রায় বলেন কিছু ছোকরা জুনিয়র ডাক্তার তারা বলছে আমরা উৎসবে ফিরব না, অথচ মমতা ব্যানার্জি বলছেন আন্দোলন হয়েছে, এবার উৎসবে ফিরব। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। ২০০০ কোটি টাকার ব্যবসা হয়। গরিব লোক যে প্যান্ডেল তৈরি করে, কাপড় বিক্রি করে, প্রত্যেকেই এই পুজোর উপর নির্ভর করে। কিন্তু যেখানে যারা বলছে তারা উৎসবে ফিরবে না, আমি বলবো বাঙালি উৎসবে ফিরতে শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী ৮৫,০০০ টাকার চেক দিচ্ছে, সবাই এসেছেন, নিয়েও যাচ্ছেন, কেউ না করছেন না। অভয়া নামে একটি মেয়ে মারা গেছে, যে ঘটনায় আমরা সকলেই শোকাহত। আমরা চাই দোষীরা ধরা পড়ুক, সাজা হোক, চরম শাস্তি হোক, কিন্তু তার অর্থ বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। বাঙালির পুজো হোক, মানসবাগের পুজো হোক। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।